সিলেটে বুকে দাঁড়িয়েছে একটি গড়ি, যার কাটা শুধু সময় নয়, ইতিহাসও বয়ে নিয়ে আসে। এই গড়ির নাম আলী আমজাদের গড়ি। আর এই গড়ির পিছনে যিনি রয়েছেন তিনি হলেন আলী আমজাদ খান, পিতিম পাশার নবাব, একজন শিক্ষানুরাগী, সমাজসেবক এবং প্রকৃত দেশপ্রেমী। 1870 সালে 17 নভেম্বর সিলেটের পিতিম পাশা গ্রামে জন্মগ্রহণ করেন আলী আমজাদ খান। তার পিতা মৌলভী আলী আহমদ খান ছিলেন লংলার নবাব। শিক্ষার প্রতি ভালোবাসা এবং নেতৃত্বের গুণ তিনি পেয়েছিলেন পারিবারিক শিক্ষার ঐতিহ্য থেকে। তিনি শিলংয়ের এডমন্ডস কলেজে এবং দার্জিলিংয়ের সেন্ট পলস স্কুল থেকে পড়াশোনা করেছেন। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সাথে তার ঘনিষ্ঠ সংযোগ ছিল, যা তাকে আধুনিক শিক্ষায় উদ্বুদ্ধ করেছিল। তিনি ছিলেন একাধারে একজন দূরদর্শী শিকারী। জানা যায় তিনি 43টি বাঘ শিকার করেছিলেন, কিন্তু প্রকৃতিকে ভালোবেসে তিনি গড়েছিলেন রঙ্গিছড়া চা বাগান, যা এখনো বাংলার অন্যতম বৃহত্তম দেশি চা বাগান হিসেবে পরিচিত। শিক্ষাক্ষেত্রে তার অবদান অনন্য। 1932 সালে তিনি প্রতিষ্ঠা করেন আলী আহমদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, যা এখনো হাজার মেয়ের স্বপ্ন করার জায়গা। তার পরিবারের পক্ষ থেকে স্থাপিত হয় আলী আমজাদের গড়ি, সিলেট শহরের গর্ব। 1852 সালে তার পিতা এটা নির্মাণ করেছিলেন, যা আজও ইতিহাসে নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সুরমা নদীর পারে। 1905 সালে তিনি ইহকাল ত্যাগ করেন, কিন্তু রেখে গেলেন এমন একটি উত্তরাধিকারী যা যুগ যুগ ধরে মানুষকে অনুপ্রাণিত করে। আলী আমজাদ শুধু একজন মানুষ ছিলেন না, তিনি ছিলেন একজন প্রজন্মের আশা, একজন সংস্কারক, একজন পথ প্রদর্শক। আজ আমরা বুঝতে পারি একটি জীবন কিভাবে ইতিহাস হয়ে ওঠে। আলী আমজাদ খান একজন অনন্ত প্রেরণার নাম। বন্ধুরা, আশা করি এই ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা। আর যারা জানতা না এই গড়ির ইতিহাস, তারা অবশ্যই টাইমলাইনে ভিডিওটা শেয়ার করে যাবেন, যাতে তোমার বন্ধুরাও জানতে পারে এর ইতিহাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।